ওল কচুর ডাঁড়া আর আলু ঝোল করতেছি। তারপরে থাকেন, আমি তো বড় মাছ খাচ্ছি না, তেলালতা গোস্ত খাওয়া যাচ্ছে না। কদিন ধরে একটু কষ্ট করে এটা ওটা খাওয়া হচ্ছে। তরকারি তেল খাইতেই নিষেধ করছি, তাই তেল ছাড়া কেউ খেতে পারি, তেলটা খাওয়াই লাগতেছে। এখন দেখা যাক, আমি 1 মাস হইলে ডাক্তারের কাছে যায় আমার একটু গোস্ত টোস্ত খাইবার দেয় নাকি দেখি। আমার আবার বড় মাছ খাইতে মন চায় না, ছোটো মাছ কোটা আলু শীত। তারপরেও খাবো একটু ঝরঝরা গাঙের মাছ। এই বৃষ্টির জন্য বাজারে যাওয়াও কষ্ট, কেদো বৃষ্টি নামে যাইতে পারি না, বাজারে খাওয়া খেলেও কষ্ট হয়ে গেছে। হালকা একটু ঝোল দিলাম, দেখা যাক কতটুকু শুকায়, অল্প একটু রাখবো। ছোটোবেলার থেকেই এই ওল কচুর ডাঁড়া আমরা খাই, আমার আম্মা খাওয়াইতো। আসলে খুবই স্বাদ আর শরীরের জন্য খুবই উপকার। ওল কচু ভর্তা গোস্ত দিয়েও রান্না করে খাইছি। আর এই ডাঁড়াটা মাছ দিয়ে ভাজি করে যেভাবে খান সেভাবেই মজা লাগে। এই তরকারি দেখলেই খাইতে ইচ্ছে করে। কার কার খাইতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন কমেন্টে।